গল্প শুরু হয় এক হাই স্কুলের মেয়েকে দেখিয়ে, যার নাম জুন। আসলে সে ছিল অনেক সুন্দরী। স্কুলের সব ছেলেরা সবসময় তার দিকে মুগ্ধ হয়ে দেখে থাকতো। তার কারণে অনেক প্রেমিক প্রেমিকার সম্পর্ক ভেঙে যেত, কেননা যে কোনো ছেলে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে দেখে যেত। তবে ছেলেরা সবসময় তাকে পছন্দ করলেও মেয়েরা তাকে একদম পছন্দ করতো না। স্কুলের সব মেয়েরা তাকে দেখে জেলাস ফিল করতো, কারণ জুনকে সবসময় ছেলেরা অ্যাটেনশন দিত। তাই তার তেমন কোনো মেয়ে বন্ধু ছিল না। তবে তার একটি মাত্র মেয়ে বন্ধু ছিল, যার নাম লেক্স, যে তার সাথে একই অ্যাপার্টমেন্টে থাকতো। আর জুনের কিছুদিন পর পর নতুন নতুন বয়ফ্রেন্ড চেঞ্জ হতে থাকতো। তাই স্কুলের অন্যান্য মেয়েরা তাকে খারাপ মেয়ে বলতো। অন্যদিকে আমাদের গল্পের নায়ক, যার নাম গাই, স্কুলের 2-3 বছরে সে জুনকে তেমন একটা চিনত না বা লক্ষ্য করেনি। তাই সে অন্যান্য ছেলেদের মতো তার পিছনে পড়ে থাকতো না। তবে একবার স্কুলের ভেন্ডিং মেশিন থেকে ড্রিঙ্ক কিনছিল জুন। তার কাছে একটি খুচরো পয়সা কম পড়ছিল। তার পিছনে দাঁড়িয়েছিল গাই। তাই জুন গায়ের কাছ থেকে একটি পয়সা ধার চায়। গায়ে তখন তাকে পয়সা দিতে যাচ্ছিল, তবে হঠাৎ বিদ্যুৎ গতিতে আর এক ছেলে ভেন্ডিং মেশিনে পয়সা দিয়ে জুনকে পানির বোতল কিনে দেয়। আর সে ছেলেটি তখন এই সুযোগকে কাজে লাগিয়ে জুনকে পটিয়ে নেয়। প্রথমবারের মতো গায়ে জুনের এমন ডিমান্ড বুঝতে পারে। তবে একদিন তারা দুজন একজন আরেকজনের অপর পাশ থেকে আসছিল। হঠাৎ তখনই একটি 1000 টাকার নোট কোথা থেকে উড়তে উড়তে তাদের সামনে এসে পড়ে। তখন টাকার নোটটি নিতে তারা দুজনেই টাকাটির উপর হাত রাখে। প্রথমে গায়ে হাত সরিয়ে নিলেও সে আবারও টাকাটিকে ধরে বসে। গায়ে বলে, প্রথমে টাকাটির উপর আমি হাত রেখেছিলাম। তারা দুজনেই টাকাটি হাতছাড়া করতে চাচ্ছিল না। এরপর জুন একটি কফি শপ থেকে একটি কফি কিনে সেটি গাইকে দেয় এবং টাকা ভাঙতি করে 1000 টাকা থেকে 500 টাকা গাইকে দেয় এবং 450 টাকা সে নেয়। গাইকে বেশি দেওয়ার কারণ হচ্ছে, কেননা প্রথমে টাকাটিতে গায়ে হাত রেখেছিল। আর এইভাবেই প্রথমবারের মতো তাদের দুজনের মধ্যে কথাবার্তা হয়। তবে এইবার গায়ে জুনের এমন সৌন্দর্য দেখে সেও তার প্রেমে পড়ে যায় এবং তাকে পছন্দ করতে শুরু করে। তবে বন্ধুরা, গাই কিন্তু অলরেডি হ্যালি নামে একটি মেয়ের সাথে সম্পর্কে আছে। তবে তাও সে জুনকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং সবসময় তার কথাই চিন্তা করতে থাকে। তবে একদিন তার এক বন্ধু, যার নাম ফিং, সে গাইকে বলে, বন্ধু, আমি এক মেয়েকে পছন্দ করি, তো আমাকে কোনো আইডিয়া দে যাতে আমি সেই মেয়েটিকে পটিয়ে ফেলতে পারি। তখন গাই বলে, প্রথমে তুই সেই মেয়েটির সামনে যাবি এবং তার সামনে গিয়ে তাকে কিছু না বলে মেসেজ করে বলবি তুই তাকে পছন্দ করিস। এই আইডিয়াটি তার বন্ধু ফিং এর অনেক পছন্দ হয়। তবে গায়ে বলে, আমি মজা করছি, তুই আবার এটা করিস না। কিন্তু ফিং মেয়েটিকে প্রপোজ করতে চলে যায়। তবে তখনই গায়ের মাথায় দুশ্চিন্তা চলে আসে। কেন এই দুশ্চিন্তা এখনই বুঝতে পারবেন। ফিং যে মেয়েটিকে প্রপোজ করতে যাচ্ছিল সেটা আর কেউ নয়, সেটি হচ্ছে জুন। ফিন তখন তার সামনে গিয়ে তাকে কিছু না বলে আই লাভ ইউ লিখে মেসেজ করে। জুনও তখন তাকে আই লাভ ইউ টু লিখে মেসেজ করে। মানে আইডিয়ায় কাজ হয়ে গিয়েছে। তখন এইসব কিছু এক সাইড থেকে দেখছিল গাই। এইসব দেখে তখন গায়ের মুখ পুরো শুকনো বেগুনের মতো হয়ে যায়। গায়ে নিজের পায়েই নিজে কুড়াল মেরে দিয়েছে। গায়ে নিজেও তখন বলে, শালা, এখন যদি সাপও আমার গল্প শুনে সাপ নিজেও বিষ খেতে চাইবে। তার পাশ দিয়েই তার বন্ধু তার বুদ্ধি ব্যবহার করে তার পছন্দের মেয়েটিকে পটিয়ে নিয়ে চলে গেল। এই হতাশায় সে রাতে একটি বারে বসে হলুদ পানি খেতে থাকে। তাকে আশ্বাস দিতে তার পাশে বসেছিল তার আরেক বন্ধু টয়। কিছুক্ষণ পর ফিং জুনকে নিয়ে সেখানে আসে। ফিং তখন জুনকে বলে, তোমাকে প্রপোজ করার এই আইডিয়া আমাকে গায়ে দিয়েছিল। মানে জ্বলন্ত আগুনে আরো গিটালা হচ্ছে আর কি। জুন তখন গাইকে জিজ্ঞেস করে, এইভাবে প্রপোজ করার আইডিয়া তুমি কিভাবে শিখলে? গায়ে বলে, আমার 3টি বোন আছে, তাদের কাছ থেকে আমি শিখেছি। তখন এই ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। একদিন সে তার বড় বোনের সাথে খাবার খাচ্ছিল। খাবারের শুরুতেই গায়ে নিজের প্লেটে খাবার নিচ্ছিল। তখন তার বড় বোন বলে, কোনো মেয়ের সাথে খাবার খেতে বসলে প্রথমে সেই মেয়েটিকে খাবার অফার করবি, না হলে মেয়েদের খারাপ লাগে। এরপর সে হ্যালির সাথে মেসেজ করছিল, যে তার বর্তমান গার্লফ্রেন্ড আর কি। সে তখন তার সাথে ছোট ছোট মেসেজ করছিল। তখন তার মেজো বোন এসে বলে, এভাবে টাইপ করবি না। তার মেজো বোন তখন তার সিটে বসে পড়ে এবং নিজেই অনেকক্ষণ যাবৎ মেয়েটির সাথে চ্যাটিং করতে শুরু করে। এতে মেয়েটি অর্থাৎ হ্যালি ইমপ্রেস হয়ে যায়। এরপর তার ছোট বোনের কথা মতো প্র্যাঙ্ক করে হ্যালির হাতে মার্কার দিয়ে ড্র করে দেয়। আর এভাবেই হ্যালি তার গার্লফ্রেন্ড হয়ে যায়। দৃশ্য এখন বর্তমানে চলে আসে। গল্পটি আসলে গায়ে জুনকে বলছিল। এরপর সে ফিং এর সাথে পুল গেম খেলতে চলে যায়। তখন তার বন্ধু টয় এসে তাকে বলে, তুই জুনের প্রেমে পড়িস না রে ভাই, সে অনেক খারাপ মেয়ে। সে কিছুদিন পর পর বয়ফ্রেন্ড চেঞ্জ করতে থাকে। কিন্তু গায়ে এসব কিছু পাত্তাই দেয় না। ঘরে গিয়েও সে জুনের কথা চিন্তা করতে থাকে। তখন তার আবার মনে পড়ে জুন তার বন্ধুর গার্লফ্রেন্ড। তখন সে নিজেকে কন্ট্রোল করে ঘুমিয়ে পড়ে। তবে একদিন খাবার খাওয়ার সময় জুনের সাথে ফিং এর কথা কাটাকাটি হতে থাকে এবং এক পর্যায়ে ফিং ব্রেকআপ করে ফেলে। তবে আবার তারা 2 দিন পর এক হয়ে যায়। এই ঘটনাটি বারবার হতে থাকে। একবার ব্রেকআপ, আবার 2 দিন পর প্যাচআপ। এইভাবে একদিন রাতে আবারও তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় এবং ফিং চলে যায়। জুন তখন মন খারাপ করে বসেছিল। গায়ে তখন জুনকে বলে, তোমার কষ্টের কথা তোমার বন্ধুদের বলবে, এতে তোমার মন হালকা হয়ে যাবে। এবং জুনকে প্রশ্ন করে, তোমার কি কোনো বন্ধু নেই? এই শুনে জুন কান্না করতে শুরু করে। জুন বলে, আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করলে তারা আমাকে তাড়িয়ে দেয়, তারা আমার সাথে বন্ধুত্ব করতে চায় না। আর যখন ছেলেরা আমার সাথে বন্ধুত্ব করে, আমি জানি আমার সাথে বন্ধুত্ব করার মতলব কি। গায়ে তখন তাকে হাসানোর জন্য তার একটি উদ্ভট ছবি তুলে।
ছবিটি দেখিয়ে গায়ে তাকে হাসানোর চেষ্টা করে, কিন্তু জুন তখন এটি দেখে আরও কান্না করতে শুরু করে। তখন আবার হঠাৎ জুনের মাথায় একটি ককরোচ চলে আসে। তখন গায়ে সেটিকে হাত দিয়ে নিয়ে নেয়। ককরোচটি তার কাপড়ে ঢুকে গেলে সে ভয়ে কান্না করতে শুরু করে। এটি দেখে তখন জুনও হাসতে শুরু করে এবং সেও গায়ের একটি ছবি তুলে নেয়। এর পরের দিন জুন কাল রাতে তোলা ছবিটি গায়কে সেন্ড করে। গায়েও তখন জুনের তোলা সেই ছবিটি তাকে সেন্ড করে। তারপর থেকে তারা প্রায় সময় ফানে মেসেজ করে কথা বলতে থাকে এবং জুন ফিনকে এখন আর তেমন সময় দেয় না। কিছুদিন পর তারা দুজন একটি পার্টিতে আসে। তারা এক সাইডে বসে অনেক গল্প করতে থাকে। পার্টিতে তাদের দুজনের একসাথে ডান্স করার অনেক ইচ্ছা হচ্ছিল, কিন্তু তাদের দুজনকে যদি কেউ একসাথে ডান্স করতে দেখে ফেলে তাহলে খারাপ কিছু ভাববে। তাই তারা দুজনে ঠিক করে তারা একটু দূর থেকে আলাদা আলাদা হয়ে ডান্স করবে। তারা নিজেদের মধ্যে মনে করতে থাকে এই পার্টিতে শুধু তারা দুজনেই আছে, আর কেউ নেই। তবে তাদের দুজনের এই ডান্সের ব্যাপারটি ফিং লক্ষ্য করে ফেলে। পার্টিতে তখন আবার টয় জুনের বান্ধবী লেক্সের উপর ট্রাই মারে, কিন্তু লেক্স তাকে পাত্তা না দিয়ে চলে যায়। আগামীকাল দুপুরের খাবার খাওয়ার সময় গায়ে তার গার্লফ্রেন্ড হ্যালের কাছ থেকে জানতে পারে জুন এইবার ফিংয়ের সাথে সত্যি সত্যি ব্রেকআপ করে নিয়েছে। এটি শুনে তখন গায়ে হঠাৎ হ্যালের সাথে ব্রেকআপ করে ফেলে। গায়ে ভাবে এই সুযোগে সে জুনকে পটিয়ে ফেলতে পারবে, কিন্তু একটু দূর যেতে সে দেখে ফিং জুনের সাথে আবার প্যাচআপ করে নিয়েছে। এরপর ফিং গায়ের সামনে এসে তাকে কিছু না বলে মেসেজ করে, এটা কিন্তু ভালো হয়নি বন্ধু, আমার সাথে এমন বেমানি করতে পারলে বন্ধু। কিছুক্ষণ পর আবার হেলি এসে হঠাৎ ব্রেকআপ করার জন্য তার গায়ে নুডলস ছুঁড়ে মারে। মানে গায়ে বন্ধুকেও হারিয়েছে এবং গার্লফ্রেন্ডকেও হারিয়েছে। তাই সে আবার বারে গিয়ে মালপানি খেতে শুরু করে। তখন সে বারের মধ্যে এক সুন্দরী মেয়েকে দেখতে পায় এবং তার সাথে কথা বলতে যায়। সেই মেয়েটি তাকে খুব বাজেভাবে না বলে দেয় এবং গায়কে অনেক বাজেভাবে হাসির পাত্র বানিয়ে দেয়। তখন সেখানে আবার জুন এসব কিছু দেখে ফেলে। তখন সেই গায়ের উপর হাসতে শুরু করে। গায়ে তখন রেগে বার থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তাই তাকে আবারও ভিতরে চলে আসতে হয়। তখন জুন আবারও গায়ের ব্যাপারটি নিয়ে টয়কে বলে মজা নিতে থাকে। তখন গায়ে বলে, তুমি আমাকে নিয়ে এতই মজা করছো যখন তুমি কোনো ছেলেকে পটিয়ে দেখাও। গায়ে সেখানে তাকে একটি ছেলের দিকে ইশারা করে এবং ছেলেটির নাম্বার নিয়ে আসতে বলে। এই নিয়ে তারা দুজন 500 টাকার বাজি ধরে। জুন তখন সেই ছেলেটির সাথে কথা বলতে চায়। জুন চলে গেলে টয় তখন গায়কে বলে জুন আসলে এইবার ফিংয়ের সাথে ব্রেকআপ করে নিয়েছে, কেননা তার ফেসবুকে সে রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল করে দিয়েছে। এই শুনে তখন গায়ে আবারও চিন্তিত হয়ে পড়ে। মনে হয় এবারও নিজের পায়ে নিজে কুড়াল মেরে দিয়েছি। তবে একটু পরে জুন ফেরত এসে গায়কে 500 টাকা দেয়, মানে সে ছেলেটির নাম্বার নিতে পারেনি। এতে গায়ের মনে স্বস্তি আসে। এরপর তারা বাড়ির দিকে যেতে শুরু করে। ভারী বৃষ্টি পড়ার কারণে রাস্তায় অনেক পানি জমে যায়। যাওয়ার পথে গায়ে একটি ইঁদুর দেখে ভয় পাওয়ার কারণে তার কাছ থেকে একটি জুতো হারিয়ে যায়। তখন জুন ও গায়ে সেই জুতোটি খুঁজতে শুরু করে। জুন তখন সেই জুতোর বদলে তাকে একটি স্যান্ডেল খুঁজে দেয়। এখানে তাদের দুজনের মধ্যে অনেক মজার মুহূর্ত তৈরি হয়। যেতে যেতে গায়ে জুনকে তার অ্যাপার্টমেন্টের বিল্ডিং অবধি দিয়ে আসে। চলে আসার সময় গায়ে ইমোশনাল হয়ে জুনকে জড়িয়ে ধরে এবং তাকে বিদায় জানিয়ে চলে আসে। গায়ে চলে গেলে জুন তখন তার ব্যাগ চেক করে বুঝতে পারে সে তার অ্যাপার্টমেন্টের গেটের চাবি সেই বারে রেখে এসেছে। তবে তখন সেই বিল্ডিংয়ে থাকা প্যাটি নামে এক ছেলে তাকে গেট খুলে ঢুকতে দেয়। তখন প্যাটি বলে, আমি তোমাকে আগে থেকে চিনি, আমি তোমাকে সেই বারে অনেকবার দেখেছি। আসলে প্যাটি হচ্ছে সেই বারের সিঙ্গার। তখন জুনও তাকে চিনতে পারে। অন্যদিকে গাইও ঘরে পৌঁছে গিয়েছে। জুনের সাথে সময় কাটানোর ফলে তার মনে এখন রঙিন ফুল ফুটতে থাকে। তবে এর পরের দিন রাতে বারের মধ্যে প্যাটি জুনকে তার সাথে গান গাইতে ডাকে, মানে প্যাটিও চান্স মেরে দিয়েছে। অন্যদিকে এসব কিছু গায়ে অসহায়ের মতো দেখতে থাকে। প্যাটির কথাটি সে তার বোনদের বলে। তখন তার বোনেরা প্যাটির ব্যাপারে সকল তথ্য বের করে ফেলে। প্যাটি আসলে অনেক ধনী পরিবারের ছেলে, শখের বসে বারে গান করে। তখন গায়কে এমন কষ্ট পেতে দেখে তার বোনেরা তাকে সান্ত্বনা দেয়। এরপরের দিন গায়ে ভাবে যেহেতু জুনের সাথে কোনো কিছু হচ্ছেই না, তাহলে তার এক্স গার্লফ্রেন্ডের কাছেই ফিরে যাওয়া যাক। কিন্তু তখন সে দেখতে পায় তার এক্স গার্লফ্রেন্ড ও তার বন্ধু ফিং একসাথে। এটি দেখে তখন তার অবস্থা 12টা বেজে যায়। দুঃখ যেন শেষ হতে চায় না। এরপর আবার জুনের সাথে সামনাসামনি দেখা হলে তখন সে এক সাইডে পালিয়ে যায়। তখন আবার সে দেখতে পায় টয় জুনের বান্ধবী লেক্সের উপর ট্রাই মারছে, কিন্তু এবার তাকে অনেক বাজেভাবে লেক্স রিজেক্ট করে দেয়। এখন এই দুই অসহায় প্রাণী একজন আরেকজনের দিকে করুণভাবে দেখতে থাকে। এরপর থেকে এই দুই বন্ধু অনেক ক্লোজ হয়ে যায়। যেখানে সেখানে তারা শুধু মালপানি খেয়ে বেড়াতো। এভাবে তাদের দুজনের সময় পার হতে থাকে। দেখতে দেখতে জুনের জন্মদিন চলে আসে। প্যাটি জুনের জন্মদিনে কেক দিয়ে তাকে শুভেচ্ছা জানায়, কিন্তু গায়ে এক সাইডে বসে ড্রিঙ্ক করতে থাকে। জুনের বার্থডে শেষ হয়ে সবাই চলে গেলেও গাই এবং টয় একসাথে বসে বসে ড্রিঙ্ক করতেই থাকে। গায়ে বলে সে জুনকে সরাসরি বলতে পারছে না যে সে তাকে পছন্দ করে। তখন টয় তাকে বলে, বন্ধু যা হবে দেখা যাবে, তুই জুনকে এবার বলে দে যে তুই তাকে পছন্দ করিস। তবে তুই যেহেতু তাকে সরাসরি বলতে পারছিস না, তাহলে জন্মদিনের একটি শুভেচ্ছার ভিডিও করে বলে দে তুই তাকে পছন্দ করিস। তখন গায়ে জুনের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভিডিওর শেষে বলে, আমি তোমাকে পছন্দ করি। তখন এইসব দেখে টয় নিজেই কান্না করতে শুরু করে। এরপর ভিডিও করা শেষ হলে ভিডিওটি গায়ে জুনকে সেন্ড করে দেয়, কিন্তু অপর পাশ থেকে জুন বলে এখন অনেক দেরি হয়ে গিয়েছে। এটি দেখে গায়ে অনেক কষ্ট পায়।
তাই সে এই কষ্ট ভোলাতে গ্র্যাজুয়েশনের পর অন্য শহরে চলে যায়। সে সেখানে ফটোশ্যুটের একটি জব পেয়ে যায় এবং আরেকটি মেয়ের সাথে সম্পর্ক করে। এখন সময় প্রায় 1.5 বছর কেটে গিয়েছে। 1.5 বছরে তার বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে এবং তার বড় বোনের 2টি জমজ বাচ্চা হয়েছে। 2 বছরের মাথায় গিয়ে তার সাথে তার বর্তমান গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যায়, কারণ সে তার গার্লফ্রেন্ডের উপর তেমন আগ্রহ দেখাতো না। কারণটা বুঝতে পারছেন। এরপর সে আরেকটি মেয়ের সাথে সম্পর্কে আসে। এখন প্রায় 3 বছর কেটে গিয়েছে। তবে একদিন সে বাড়ি যাওয়ার সময় হঠাৎ তার পাশের গাড়ি থেকে তার সাথে জুনের দেখা হয়। এরপর তারা দুইজন একসাথে গল্প করতে শুরু করে। হাঁটতে হাঁটতে তখন জুন তাদের বন্ধুদের গেট টুগেদার পার্টিতে আসার জন্য গাইকে বলে, তবে গাই তাকে কাজের অজুহাত দেখিয়ে না করে দেয়। এরপর জুন চলে যায়। রাতে যখন সে তার গার্লফ্রেন্ডের সাথে ছিল তখন সে তার গার্লফ্রেন্ডের সামনে জুনের নাম নিয়ে বসে। এটি শুনে তখন তার গার্লফ্রেন্ড তখনই ব্রেকআপ করে চলে যায়। মানে গায়ের মনে জুনের ফুল আবারও ফুটতে শুরু করেছে। এরপর একদিন রাতে আবারও জুন গাইকে মেসেজ করে গেট টুগেদার পার্টিতে আসার জন্য বলে। তাই সে এবার পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে খুশি মনে পার্টিতে যায়। পার্টিতে তার সাথে আবারও আলাপ হয় তার বন্ধু টয়ের সাথে। টয় তখন গাইকে প্রশ্ন করে, তুই কি এখনো জুনকে পছন্দ করিস? গায় বলে, এতে তোর কি? তবে তখনই সে জানতে পারে টয় এখন বর্তমানে জুনের সে বান্ধবীর লেগসকে পটিয়ে ফেলেছে এবং তার সাথে সে ডেটিং করছে। এটি দেখে গায়ের অনেক বড় ঝটকা লাগে। মানে এখানে শুধু তার অবস্থায় খারাপ হয়েছিল, অন্যান্য সবার অবস্থা মোটামুটি ভালো, কিন্তু গায়ের জন্য আরো বড় ঝটকা অপেক্ষা করছিল। পার্টিতে প্যাটি জুনকে প্রপোজ করে বসে। এসব দেখে গায়ের অবস্থা পুরো 12টা বেজে যায়। সে বলে, আমি এই পার্টিতে না আসলে পারতাম। তাকে আবারও সেই পুরনো কষ্ট ভোগ করতে হচ্ছে, কারণ সে এখনো জুনকে বলতে পারেনি। এরপর সে ঘরে চলে আসে। তখনও সে জুনের কথা ভেবে যাচ্ছিল। এক পর্যায়ে সে জুনকে ফোন করে বসে। সে জুনকে বলে, আমাদের কোম্পানিতে একটি কমার্শিয়াল বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য একজন মডেল লাগবে এবং সে জুনকে সেটির জন্য রাজি করায়। এরপরের দিন অফিসে মডেল সিলেকশন করার জন্য সবাই মিটিং করছিল। তখন গাই সেখানে ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে শুধু জুনের ছবি দেখিয়ে যাচ্ছিল। এটি দেখে তার সহকর্মী তাকে এসব কিছু বন্ধ করতে বলে। তবে গাই তার অফিসের বসকে গিয়ে বলে, আমি এই মেয়েটিকে পছন্দ করি, আমি এই সুযোগে তাকে পটিয়ে ফেলতে চাই, তাই দয়া করে আমাকে সাহায্য করুন। এতে তার বস তার কথা সম্মতি জানায়, তবে একটি শর্ত দেয় যে এই কমার্শিয়াল বিজ্ঞাপনে তাকে অনেক কান্নার অ্যাক্টিং করতে হবে। শুটিংটি সম্পূর্ণ শেষ হয়ে যায়। তবে শেষ শুটিংয়ের সময় জুনকে কান্নার অ্যাক্টিং করতে বলে, কিন্তু জুন কোনোভাবেই কান্না করতে পারছিল না। তাই এক পর্যায়ে গায়ের বস জুনকে কান্না করানোর জন্য অনেক অপমানে কথা বলতে শুরু করে। জুন তখন কান্না করতে শুরু করে। তবে এক সময়ে এসে শুটিং স্পট ছেড়ে চলে যায়। এতে বস গায়ের উপর অনেক রেগে যায় এবং তাকে কথা শোনাতে থাকে। এসব কিছু জুন দেখে নিজেকে দোষী মনে করতে থাকে এবং সে একটি টেন্টের ভিতর গিয়ে বসে থাকে। তখন সেখানে গায়ে এসে তাকে বলে, তোমার কোনো দোষ নেই। তবে এইবার সে জুনকে বলে ফেলে, তুমি সবসময় আমাকে না দেখার বান কেন করো? তুমি কি জানো না আমি তোমাকে পছন্দ করি? এটি শুনে তখন জুন তাকে প্রশ্ন করে, তুমি তো আমাকে কখনো বলোনি। তখন গায়ে বলে, আমি তো তোমাকে সেদিন ভিডিওতে বলেছিলাম। আসলে সেদিন অনেক রাত করে গায়ে ভিডিওটি জুনকে পাঠিয়েছিল, তাই জুন ভিডিওর প্রথম অংশ দেখেই আর পরের বাকি অংশটি দেখেনি। আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই সে বলেছিল অনেক দেরি হয়ে গিয়েছে। তবে এখানে কথার মধ্যে জুনও বলে ফেলে, আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু এখন আসলে অনেক দেরি হয়ে গিয়েছে, কেননা প্যাটির সাথে অলরেডি তার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। এরপর তারা বাড়ি চলে যাওয়ার সময় অকওয়ার্ডনেসের কারণে একজন আরেকজনকে কোনো কথাই বলছিল না। তবে যখন জুন নেমে যায় তখন গায়ে নিজেকে আর থামিয়ে রাখতে পারে না, তাই সে জুনের দিকে যেতে শুরু করে। কিন্তু অ্যাক্সিডেন্ট বশত তারা দুইজন ধাক্কা খেয়ে যায়। এই ধাক্কায় তাদের দুজনের মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে। এরপর জুন ট্যাক্সি করে চলে যায়, কিন্তু গায়ে এতে মহাখুশি। সে ঘরে গিয়ে তার বোনদের সাথে পাগলামো করতে শুরু করে, কারণ এত বছর পর সে জানতে পেরেছে জুনও তাকে পছন্দ করত। তাই সে এবার প্যাটি আর জুনকে আলাদা করার উদ্দেশ্য করে। সে বিভিন্নভাবে প্যাটিকে অপরাধী বানানোর চেষ্টা করতে থাকে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়। দেখতে দেখতে আবারও জুনের জন্মদিন চলে আসে। জুন গায়ের ব্যাপারটি লেক্স ও টয়ের সাথে শেয়ার করে। জুন তখন তাদের বলে, আমি গাইকে অনেক পছন্দ করি, তবে আমার হাতে এখন প্যাটির এঙ্গেজমেন্ট রিং আছে। তখন জুনকে বার্থডে উইশ করার জন্য সেখানে গায়ে আসে। গায়ে তখন জুনের হাতে আংটি দেখে চলে আসতে থাকে। চলে আসার সময় তার সামনে আবার প্যাটি চলে আসলে প্যাটি তাকে আবারও তার সাথে নিয়ে আসে। এরপর যখন জুনকে বার্থডে উইশ করা শেষ হয় তখন সঙ্গে সঙ্গে গায়ে সেখান থেকে চলে আসে। সে জুনের জন্য একটি গিফট এনেছিল, সে সেটি ডাস্টবিনটে ফেলে দেয়। তখন গায়ের বন্ধু টয় নিজের বন্ধুর এমন করুণ পরিণতি দেখে প্যাটিকে একটি প্রশ্ন করে বসে, আচ্ছা প্যাটি, যদি জুনের তোমার থেকেও অন্য কাউকে পছন্দের থাকে তাহলে কি তুমি সেই মানুষটিকে জুনের কাছ থেকে কেড়ে নেবে? তখন প্যাটি না বলে উত্তর দেয়। সে বলে, জুনের যদি আমার থেকেও অন্য কাউকে পছন্দের থাকে তাহলে আমি তার থেকে তাকে আলাদা করব না। এটি শুনে তখন টয় অনেক খুশি হয়। এরপর জুন ঘরে গিয়ে গায়ের দেয়া গিফটটি খুলে। জুন আসলে গায়ের ডাস্টবিনটে ফেলে দেওয়া গিফটটি নিয়ে নিয়েছিল। গিফটটি খুলে দেখতে পাই সেটি একটি গলা ব্যথা কমানোর ইনহেলার, কারণ জুনের প্রায় সময় গলা ব্যথা করত, এই জন্যই গায়ে তাকে এই গিফটটি দিতে চেয়েছিল। এরপর সে গায়ের পাঠানো সেই পুরনো ভিডিওটি দেখতে শুরু করে। ভিডিওটি দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন সেই ভিডিওতে গায়ের পিছনে তার খুঁজে দেওয়া সেই স্যান্ডেলটি দেখতে পাই।
রাতে জুনের ঘুম আসছিল না। গায়ের কথা ভাবতে ভাবতে সে পুরো রাত কাটিয়ে দেয়। সকালের দিকে জুন তখন গায়কে মেসেজ দিয়ে দেখা করার কথা বলে। এরপর তারা দুইজন একটি রেস্টুরেন্টে দেখা করে। জুন বলে প্যাটি অনেক ভালো একটি ছেলে, তার সাথে ব্রেকআপ করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এটি আমাদের শেষ দেখা, আজকের পর আমরা আর কখনোই দেখা করব না। এইসব শুনে গায়ে অজরে কান্না করতে থাকে। এক পর্যায়ে গায়ে নিজেকে সামলিয়ে নেয়। এরপর তারা দুইজন ড্রিঙ্ক করতে করতে নানান মজার কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পর তারা বাইরে চলে আসে। বাইরে এসে তখন তারা দুইজন আবারও আগের মতো ফানিভাবে মেসেজ করতে শুরু করে। তখন গায়ে বলে আমার সাথে অ্যাকুরিয়ামে ঘুরতে চলো, যেহেতু এটি আমাদের শেষ দেখা, আমি এটিকে স্মরণীয় করে রাখতে চাই। তখন তারা দুইজন অ্যাকুরিয়ামে গিয়ে ঘুরে বেড়ায়। সেখানে অ্যাকুরিয়ামের ভিতর একটি ফটো বুথে তারা ছবি তুলছিল। তখন ছবি তোলার সময় গায়ে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, আর ইমোশনের বসে এসে সে জুনকে কিস করে ফেলে। প্রথমে জুন সরে আসলেও জুনও তখন আর নিজেকে আটকে রাখতে পারে না। এরপর তারা গাড়িতে করে চলে আসছিল, তবে ভারী বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় পানি জমে যায়, তাই গাড়ি মাঝ রাস্তায় আটকে যায়। তখন জুন চলে যাচ্ছিল। গায়ে জুনকে বলে তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকেই বেছে নাও। কিন্তু জুন কিছু না বলেই চলে যায়। এসব বিষয়ের ফলে সে প্যাটির সাথে ব্রেকআপ করে ফেলে। জুন কারণ হিসেবে বলে আমি আমার জীবনকে আরও এক্সপ্লোর করতে চাই। তখন প্যাটিও ব্রেকআপ করতে রাজি হয়। কিন্তু অন্যদিকে গায়ে তার ইমোশন কন্ট্রোল করতে না পেরে ফটো বুথে তোলা ছবিগুলো সে প্যাটিকে সেন্ড করে দেয়। এসব দেখে প্যাটি অনেক রেগে যায়। সে বলে তাহলে এটিই মূল কারণ ব্রেকআপ করার জন্য। তবে জুনের সরি বলা ছাড়া আর কোনো কিছু করার ছিল না। এরপরের দিন গায়ে অফিসে কাজ করার সময় টয় তাকে মেসেজ করে ডাকে, তাকে কিছু গুরুত্বপূর্ণ দেওয়ার আছে। গায়ে তাড়াতাড়ি টয়ের বাড়িতে যায়। তখন টয় গায়কে একটি লেটার দেয়। লেটারে লেখা ছিল জুন এই শহর ছেড়ে তার বাবার কাছে লন্ডনে চলে গিয়েছে, কেননা সে আর কাউকে কষ্ট দিতে চায় না, আর নিজেও কষ্ট পেতে চায় না। সে গায়ের কাছে ক্ষমা চেয়েছে। চিঠি পড়ে গায়ে অনেক ভেঙে পড়ে। এরপর অনেক সময় পার হয়ে যায়। দেখা যায় এখন পেটে অনেক বড় সিঙ্গার হয়ে গিয়েছে। একদিন সে একটি সিঙ্গিং শো পারফর্ম করার পর একটি মেয়েকে দেখতে পায়। সে তখন মেয়েটির উপর চান্স মারতে শুরু করে, মানে সে জুনকে এখন ভুলে গিয়েছে। তবে বন্ধুরা, এই যে মেয়েটির সাথে সে এখন কথা বলছে, এটি সেই মেয়ে গায়ে যে একবার একটি মেয়ের সাথে কথা বলতে এসেছিল, তখন এই মেয়েটি তাকে পাত্তা দেয়নি। তবে প্যাটি এইবার মেয়েটির নাম্বার নিতে সক্ষম হয়। যাই হোক, অন্যদিকে দেখা যায় লেক্স ও টয় বিয়ে করতে যাচ্ছে, তাই টয় গায়কে তার বিয়েতে আসতে বলে। কিন্তু গায়ে বলে বিয়েতে জুন আসবে, সেজন্য আমি যাব না। মানে গায়ে এখনও জুনকে বলতে পারেনি। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে টয় ও লেক্সের বিয়ের দিন চলে আসে। কিন্তু দেখা যায় গায়ে বিয়েতে এসেছে। কিছুক্ষণ পর সেখানে জুনও চলে আসে। আসলে সেই দিন গায়ে বিয়েতে আসবে না বলে টয়ের ফোন কেটে দেওয়ার কিছুক্ষণ পর তাকে জুন ফোন করেছিল। জুন বলে টয় আমাকে বলেছে তুমি নাকি আমার জন্য বিয়েতে আসবে না। গায়ে বলে হ্যাঁ, কারণ আমি এখনও মুভ অন করতে পারিনি। তবে গায়ে এটিও বলে আমি জানি আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি ছিল এবং অনেক অভিমানও ছিল, কিন্তু আমাদের মধ্যে অনেক সুন্দর মুহূর্তও ছিল। তখন গায়ে জুনের কাছে ক্ষমা চায় সেদিন প্যাটিকে ছবিগুলো পাঠানোর জন্য। জুন বলে আমাকেও মাফ করে দিও, আমার অনেক দোষ ছিল। তবে শেষে জুনের কথায় গায়ে বিয়েতে আসার জন্য রাজি হয়েছিল। এখন আবারও বিয়ের দৃশ্য দেখানো হয়। এরপর বিয়ের কোণে অর্থাৎ লেক্সের হাত দিয়ে বুকে টস হতে যাচ্ছিল, তখন সবাই ফুলের তোড়াটি ধরার জন্য চলে যায়। যখন লেক্স ফুলের তোড়াটি ছুঁড়ে দেয়, তখন সেই তোড়া থেকে 1000 টাকার নোট গায়ে ও জুনের দিকে উড়ে আসতে থাকে। তখন গায়ে ও জুনের প্রথম দিন থেকে শুরু করে সব মুহূর্তের স্মৃতিগুলো তাদের সামনে ভেসে ওঠে। তাদের প্রথম দিনেও এভাবে একটি 1000 টাকার নোট তাদের সামনে উড়ে এসেছিল। শুরু থেকে তাদের মধ্যে যে সম্পর্ক ছিল এবং শেষ পর্যন্ত গায়ে কান্নায় যেভাবে জুনকে জড়িয়ে ধরেছিল, তাদের স্মৃতিগুলো নিয়ে তারা গল্প করছিল। এরপর তারা বিয়েতে লেক্স ও টয়ের সাথে এনজয় করতে থাকে। এখন তাদের মনে আর কোনো আফসোস নেই। বিয়েতে তাদের সব বন্ধুরা এসেছিল। ফিংও বিয়েতে এসেছিল। গায় ও ফিং অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু জুনের বিষয়টি নিয়ে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। তারা সব অভিমান ভুলে দুই বন্ধু আবারও এক হয়ে যায়। তবে একটি মুহূর্তে গায়ে দেখতে পায় জুন তার সেই ডাস্টবিনটে ফেলে দেওয়া ইনহেলারটি ব্যবহার করছে। তখন সে তাকে একদিকে সাইডে নিয়ে যায়। সে তাকে প্রশ্ন করে তুমি এটি কিভাবে পেলে। তখন জুন একটি হাসি দিয়ে তাকে বলে এই ইনহেলারটি আমার অনেক ভালো লাগে, আর যে মানুষটি আমাকে এই গিফটটি দিয়েছে সেই মানুষটিকেও আমার অনেক ভালো লাগে। মানে জুন এখনও গায়কে পছন্দ করে। এটি শোনার পর গায় মনের আনন্দে হাসতে থাকে, আর সে তখন আকাশের দিকে তাকিয়ে স্রষ্টাকে ধন্যবাদ জানায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়।